নমস্কার। আমরা গতকাল মাইডুন গ্রাম থেকে এসেছি সাংসে খাসমহলে। এখানে আমরা এই হোমস্টেটাতে ছিলাম। খুব সুন্দর হোমস্টে, নতুন তৈরি হয়েছে এবং এনারা হচ্ছেন হোস্ট। এনাদের বাড়িতেই ছিলাম। दीदी आपका नाम क्या है? हमारा नाम कृष्णमया शर्मा है। अच्छा। हमारा न्यू होम स्टे है। हाँ हाँ, सब लोग देख कर आइएगा। हाँ, कैसे लगेगा कमेंट करना, ऐसे ही हमको बोलना है। दादा कुछ बोलेगा? आपका नाम क्या है दादा? हमारा नाम कमल शर्मा है। हाँ। आप लोग आया हमारा होम स्टे में, बहुत कैसा लगा हुआ? अच्छा हो गया नहीं हो गया? हाँ, खाना पीना कैसा हो गया? हाँ। आप लोग फिर आ जाएंगे फिर। अच्छा, থ্যাংক ইউ। ওনারা খুব ভালো যত্ন করেছেন, খুব সুন্দর ব্যবহার ওনাদের। খাবার দাবারও খুব ভালো। আমার সাথে যে স্টুডেন্টরা এসছে তারা তো খুবই বেশ, তাদের খুব পছন্দের। আর এই জায়গাটাও খুব সুন্দর। একদম আপনারা এই যে হোমস্টের যে দুটো রুম দেখছেন, এই রুমের ভেতর থেকেই সামনে পাহাড় দেখা যায়। এইদিকে মেঘলা হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না। ওনারা বলছেন যে আকাশ যদি ক্লিয়ার থাকে, ওয়েদার ক্লিয়ার থাকলে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিছুটা অংশ দেখা যায়, আর সামনের পাহাড়গুলো একদম পরিষ্কার দেখা যায়। আর এখানে টাওয়ার রয়েছে, অসুবিধা কিছু নেই। এই এয়ারটেল আইডিয়া দুটোই ভালো চলে, তবে জিওরটা একটু প্রবলেম আছে। খাওয়া দাওয়া খুবই ভালো। আর আপনারা আসতে পারেন এখানে। আমি যেহেতু এসছি একটা জায়গায় এলাম, সেখানকার রিভিউ কেমন হয় বা সেটা অনেকে জানতে চায়। ওনারাও বলছিলেন যে ওনারা নতুন হোমস্টে করেছেন। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি একটা ছোটো ভিডিও করে দিয়ে দেবো ফেসবুকে, তাহলে অনেকে জানতে পারবেন। আপনারা এটা কালিম্পং থেকে দাদা কিতনা দূর হয় কালিম্পং সিটি সে? 4 किलोमीटर। কালিম্পং থেকে 4 কিলোমিটার। ওখানে আপনারা যদি এনজিপি থেকে কালিম্পং পর্যন্ত গাড়িতে আসেন, শেয়ার গাড়ি বা এমনি জিপে আসেন বা নিজেদের গাড়িতে আসেন, ওখান থেকে এসে বললে নিজেদের গাড়িতে এলে ডাইরেক্ট চলে আসতে পারবেন। আর ওনাদের বলে দিলে ওরা কালিম্পংয়ে গাড়ি পাঠিয়ে পিক আপ করে নেবেন। আবার ড্রপ করারও ব্যবস্থা আছে, সেটা আপনারা আলাদা চার্জ দিয়ে দেবেন। এবং সিজন অনুযায়ী ওনাদের হোমস্টের যে চার্জটা সেটা কমে বাড়ে। সেটা তো স্বাভাবিক, জানেন যে যেখানে চার্জ মানে যে সময় আর কি সিজন থাকে সেই সময় পিক সিজনে একটু কমে বাড়ে। সুন্দর জায়গা। আবার আমরা আমাদের স্টুডেন্টরা বলছিল কালকে বিকেলে এই যে ক্ষেতগুলো দেখছেন এখানে ময়ূর এসেছিলো, এখানে একটা ময়ূরও আছে। আর এনারা এইসব চাষবাস করেন। এখানে ভুট্টা হয় আর আশেপাশে গাছ আছে, প্রচুর গাছ, পাহাড়ি অঞ্চল। সামনেটা খুব সুন্দর পাহাড় আছে, একদম পরিষ্কার দেখাচ্ছে, একদম ওপেন ভিউজ। আপনি একটু দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে সোজা এমনি হোটেল হোমস্টে থেকে এগিয়ে এলাম, এগিয়ে এসে আসছি এই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, এই যে সোজা এইটা দিয়ে এগোলেই সামনেই পিচ রাস্তা। ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই পুরো ভিউজটা এদিক থেকে পুরো এরকম পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই কোনাকুনি ওনারা বলছেন যে নিচে এদিকে তিস্তা নদী আছে, এখানে আড়াল হয়ে গেছে দেখা যাচ্ছে না। ওই তিস্তা নদী কোনাকুনি ওই দিক থেকেই সিকিম শুরু হয়ে যাচ্ছে, মানে সিকিমের একটা পার্ট এই দিক থেকে দেখা যায়। আর এইগুলো কালিম্পংয়ের পাহাড়ের, কালিম্পং ডিস্ট্রিক্টের বিভিন্ন পাহাড়গুলো খুব সুন্দর, এমনি ভালো লাগবে একদম। এই যে দেখুন, এই যে চারদিকে সব পাহাড় রয়েছে, পাহাড়ের মাঝে এই হোমস্টেটা নতুন তৈরি হয়েছে, একদম নতুন। তাহলে এবার অফবিট ডেস্টিনেশনে আপনারা কালিম্পংয়ের দিকে এলে এখানে আসতে পারেন। সাংসি, জায়গাটার নাম সাংসি বা স্যাংসেও বলে। কালিম্পং উচ্চারণ ভেদে একটু অন্যরকম তো হয়। কালিম্পংয়ে এটা জায়গাটা হচ্ছে সাংসি খাসমহল, এলাকাটা খাসমহল পঞ্চায়েত এলাকা, গ্রাম পঞ্চায়েত এলাকা। সেই পর্যন্তই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।